আমার বুবলির কাজ ভালো লাগে না, আমার মনে হয় শি ইজ নট গ্ল্যামারাস। ধরো যদি প্রথম ফিল্ম তোমাকে অফার করা হয়, তুমি তা কার বিপরীতে কাজ করতে? অবভিয়াসলি শাকিব খান, কারণ আমি যেহেতু নিউ কামার, তবে দুজনেই যদি নিউ কামার হয় তখন কিন্তু একটা রিস্ক থাকে যে সিনেমাটা ব্যবসায়িকভাবে সফলতা পাবে কিনা। সো অবভিয়াসলি আমি যতটুকু মনে করি যে যেহেতু নিউ কামার, সো আমার সাথে একজন প্রমিনেন্ট বা স্টার কাস্ট থাকতে হবে। আমার বুবলির কাজ ভালো লাগে না, আমার মনে হয় শি ইজ নট গ্ল্যামারাস। রিলি? শাকিব খানের কতগুলো নায়িকা? আমার মনে হয় না, আমার মনে হয় যে না, হিরোইন মানে অনেক গ্ল্যামারাস থাকতে হবে, টল স্লিম গ্ল্যামারাস, যাকে দেখলেই মনে হবে যে ওয়াও সবাই দূর থেকে আসছে এরকম। লাইক জয়া, ইয়া অফ কোর্স, তো বলেছি ওনার নাম। সো বুবলির অ্যাক্টিং আমি দেখিনি বুবলির কোনো সিনেমা, না দেখে তুমি কমেন্ট করছো যে? গান দেখেছি, গানে আমার মনে হয়নি সে গ্ল্যামারাস। তো মুভি দেখি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউজ স্পেস থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আপনারা ওই খানকিরে ভালো করে চিনেন। সে খানকি মাগি হলো আমাদের বারিশা হক। হ্যাঁ, বারিশা হক। এই মাগির বুবলিকে গ্ল্যামার মনে হচ্ছে না, বুবলিকে নায়িকা মনে হচ্ছে না। হ্যাঁ, মানে নায়িকা হওয়ার যোগ্যতা ওই। আমার মনে হয় যে ওর অঙ্গের মধ্যে এমন কোনো মানে অঙ্গ নাই যেটা মতো সার্জারি করায় নাই। এখন আমিও যদি কালকে মনে করেন সার্জারি করায় একদম চোখ মুখ, এই যে চোখ মনে করেন এখন এমন আছে এটারে কাইটা কুইটা এখানে এরকম করে উঠাইয়া সার্জারি করায় সাকিব খানের নায়িকা, ও মাই গড, আমাকে কেমন লাগছে বলো তো বেবি? আমাকে কেমন লাগছে? ল্যাংডা মাগি জামাই, মানে হাজার হাজার বেড়ার মধ্যে জামা খুলে পইরা যায়, সেই মাগি বুবলিকে নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, মানে কি বলবো, কোত্থেকে আসছে এই মহিলা? বুবলির চেহারা আমাদের গ্ল্যামার নাই। হ্যাঁ, বুবলির নায়িকা হওয়ার মতো যোগ্যতা নাই। যোগ্যতা আছে ওরে নিয়ে সাকিব খান শুয়া পড়বো, বাস ওই মনে করেন যে হিট হয়ে যাবো গা। হ্যাঁ, একটা বাচ্চা দিয়া দিব, বাস ওই হিট হয়ে যাবো গা। মানে এই বারিশা হক, এই যে অপবিশ্বাসের লগে যে এই মহিলা, এই খানকি, এই নড়ি দেন, এই দুটা দেখবেন ভিডিওর মধ্যে, একটা ভিডিও দিব আমি, এটার মধ্যে দেখবেন রান দুটা বাইর করিয়া এমনি করে বলছে, তুই তো কোনো নায়িকাও না, তুই কোনো মানে ওই বড় লেভেলের কোনো কিছু, তুই একজন ব্র্যান্ড প্রমোটার, তুই এইভাবে চলাফেরা করবি কি লিগে? তুই এইভাবে এই মাগির যে জামাই, এই খানকির পোলায় জাম বডি শরীর দেখায় ইনকাম করে চলে। হ্যাঁ, আবার বলে কি আমার না বউ নায়িকা, আমি গর্ভবতী মনে করি নিজেকে। হ্যাঁ, মানে এরকম বেড়া মানুষের কাছ থেকে বিয়া বসার থেকে আমি মনে করি যেসব মাগিরা মানে এই যে স্বামী থাকা অবস্থায় যে ল্যাংডা ওয়া বিভিন্ন ভিডিও ছাড়ে, হ্যাঁ, তারপরে 14 বেড়ায় ব্রা ঠিক করে দেয়, ফিতা টাইনা উঠায় দেয়, জামা টাইনা দেখবেন যে বারিশা হকের বিভিন্ন ভিডিওতে দেখবেন বারিশা হকের জামা টাইনা আর এক বেড়ায় উড়াই দিতেছে। হ্যাঁ, তো এগুলা যে স্বামী দেখা আমাকে স্বামী দিয়ে আমাদের মনে করেন যে অন্যটা ডানার থেকে বাম হইলেই এই তোমার অন্য এমন হয়েছে কেন বলে। আর তারা মানে কি ভাষায় বলবো, মানে গোয়াটা খালি কোনোরকম দায়িত্ব রাখে, সেইটা দেখায় দেহ দেখায়। আমরা দেহ ব্যবসা করে, এগুলো দেহ ব্যবসা করস না, এগুলো কি? এই যে দেহ ব্যবসা করস না, তাহলে দেহরে এরকম খুইলা ব্রা পান্টি পইরা তো মিডিয়ার সামনে আসস কিছুর জন্য? অনলাইনে কেন আসস তোরা? এই খানকি মাগিরা, নড়ি মাগিরা, এই বারিশা হককে সবাই বয়কট করবেন। এই মহিলা খারাপ, এক মহিলা অতি লেভেলের খারাপ। যেসব ড্রেস পরে একটা বাংলাদেশের মধ্যে, সে একজন নায়িকা। আমি মনে করি অপবিশ্বাসের জন্য খারাপ। হ্যাঁ, আমি মনে করি এই অপবিশ্বাসের লাগে চলে এই মাগি পুরো অপবিশ্বাসের মতো ল্যাংডা হয়ে এখন চলে। আর এক মাগি এটা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মন মেজাজ খারাপ করে ফেললাম, আপনারা কেউ এটা মাইন্ডে নিবেন না, সরি। মানে কি বলবো, কিছু বলার নাই, মানে কথাগুলো শুনে আমার খুব রাগ হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।